ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, অনেক শুভেচ্ছা। আজকে আমি উপোস ছিলাম, আমার হাজব্যান্ডের সঙ্গে এসেছি পুজো করতে। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এটা হাজব্যান্ড আর আমি এসেছি জলেশ্বর মন্দিরে। দুটো রিলসও বানিয়েছি, তোমরা সবাই দেখে নিও। আর শিব মন্দির প্রচণ্ড ভিড় হচ্ছে, লাইনটা দেখবে কোথায় গিয়েছে। দেখো দেখো লাইন একটু দেখো, ঠিক আছে? একটু ভিউটা দেখো লাইনের, মাথা খারাপ। আর এখানে দেখো সবাই মানুষও করে এখানে। আর দেখো লাইন দেখো, এখানে মেলা বসেছে, দেখো কত সুন্দর। দেখেছো বন্ধুরা, এখানে বসে মেলা, আর মেলা বসেছে। আর দেখো কতটা ভিড় দেখো। আমি এখন পুকুরের ওই সাইড দেখাতে পাচ্ছি না, মানে পুকুরের ওই সাইডটা মানে পুরো লাইন। আমি তোমাদের একটু পরে দেখাবো, বাট এখানে একটু আমার কাজ আছে, আমি একটা ভাড়া বাঁধবো, সেই জন্য এখানে এসেছি। তোমার দাদাভাই এসছে, দেখো ভাড়া নিয়ে। তো আমি এখানে বাঁধবো একটা ভাড়া। তো ফ্রেন্ডস, আমরা এখন যাবো বাড়িতে। আমার ভাড়া বাঁধা কমপ্লিট হয়ে গেছে, আর আমি ভাড়া বেঁধেও ফেলেছি। আমার দাদাভাই ভিডিও করছে, নিজের ফটোশ্যুট করছে। আর এখানে যাওয়ার জন্য, মেলাতে যাওয়ার জন্য। এখন মেলার দোকানগুলো সব খোলেনি, জানো তো, মানে অনেক সকাল, এখন 6টা 6:30 বাজে। আর এদিকের ভিউটা দেখো, তোমাকে দেখাচ্ছিলাম, দেখো দেখেছো বন্ধুরা, দেখো দেখেছো বন্ধুরা কতটা ভিড় দেখো। মানে লাইনটা দেখলে না বাবা, মানে আরো ওই সাইডটা, মানে যতদূর তাকাবে ততদূর লাইন আছে, প্রচুর লাইন। দেখেছো দেখো, মানে অনেক বড় পুকুর, আর পুকুরের চারিপাশে পুরো লাইন। দেখো সূর্য এখন উঠেছে, আর আমরা সূর্য ওঠার আগে এসেছি। সো বন্ধুরা, আমি চলে এসেছি মেলাতে। দেখো ফুচকা কে খাবে বন্ধুরা? আমি তো ভাই খাবো না, এত সকাল সকাল ফুচকা খেলে আমার পেট খারাপ করবে, পেটে জ্বালা করবে। লস্যি, হ্যাঁ সুন্দর লস্যি, আইসক্রিম। ছেলের জন্য কিছু কিনবে? যা ইচ্ছে তাই না। আপনারা জানেন কোনো ডকুমেন্ট ছিল আপনারা সংগ্রহ করুন। কত? 30 টাকা। সামান্য অর্থের বিনিময়ে আপনারা কুপন সংগ্রহ করুন আমাদের অফিস ঘর থেকে, এবং দুপুরে আমরা আজ বাস্তবায়িত করতে পেরেছি। চল এই একটা থাক, আর কিছু নিয়ে খেলবে না, ও খেলে সব নষ্ট করে দেবে। চলে আসো, চলো। যে কোনো একজন মহিলা সদস্য আপনি ঘরে এসে অপর্ণাদির সঙ্গে দেখা করুন। বিশেষ প্রয়োজন একজন মহিলা সদস্য, আমাদের জলসার শিবমন্দিরের পর্যটন উন্নয়ন কমিটির একজন সদস্য, মহিলা সদস্যা। আপনি যে কোনো একজন এসে অফিস ঘরে অপর্ণাদির সঙ্গে মাসের প্রথম সোমবার, এই প্রথম সোমবারে আগত সকল দর্শনার্থী পুণ্যার্থীদেরকে জানাই প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। পরস্পর লাইনে দাঁড়িয়ে যান, আপনি পূজা দিন, অপরকে পূজা দিতে সহযোগিতা করবেন। প্রথম পুণ্যার্থী ইতিমধ্যে এসছেন। যে সকল
যে সকল সদস্য সদস্যা ইতিমধ্যে আমাদের মন্দির প্রাঙ্গণে এসছে, আপনি আপনার নাম এন্ট্রি করে আপনার নির্ধারিত ব্যাস নিয়ে দায়িত্ব বুঝে নিন। সদস্যদের কিছু বলবো, কিছু সদস্যদের লাইনের দিকটা দেখবার জন্য, কারণ প্রচুর পুণ্যার্থী ইতিমধ্যে লাইনে দাঁড়িয়েছেন। তারা তাদের আরাধ্য দেবতার উদ্দেশ্যে পূজা নিবেদনের জন্য, যাতে কোনোভাবে তারা অসুবিধায় না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা কিন্তু ভক্তদেরকে ডেকে এনেছি, সুতরাং তাদের যদি কোনো অসুবিধায় তাহলে কিন্তু সেই দায়ী ভাগটাও আমাদের ঘাড়ে পড়ে। যেটা ভালো হয় আপনার নিজের দায়িত্ব মনে করে, নিজের কাজ মনে করে আপনারা এই দায়িত্ব বুঝে নিন এবং দায়িত্ব পালন করুন। ইতিমধ্যে যে সকল সদস্যরা এসছেন, আপনি ঘরে সরকারকে পূজা দিতে সহযোগিতা করুন। বিশেষ ঘোষণা, এই মিলন কেন্দ্র, সেখানে এই লাইনটাতে পুরো মিষ্টি হচ্ছে, কোনো দুষ্কৃতির আনাগোনা কত সুন্দর দেখো জিলাপি। সুতরাং আপনার মূল্যবান গহনা এখানে রসের মধ্যে ডোবানো আছে। দেখো দাদা হাসছে। চলাফেরা করুন, কারণ আপনারা দাদা একটু হাই করে দাও, একটু হাই করে দাও দাদা। ওয়াও, খুব সুন্দর। আপনি যখন জানতে পারবেন তা আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা, আমি আগেই দেখিয়েছি পুকুরের চারিপাশে কতটা ভিড় ছিল, কতটা লাইন ছিল। ভুলবশত আমি ওইটাকে রেকর্ডিং করেছি, কিন্তু বাড়ি এসে দেখেছি রেকর্ডিংটা সেভ হয়নি, সেজন্য সরি। এর জন্য পরে থেকে যে রেকর্ডিংটা সেটাই চালু করেছি। তো দেখো বন্ধুরা, এতটাই ভিড়, আমি হেঁটেই যাচ্ছি আর মানে লাইন শেষই হচ্ছে না। বুঝতেই পারছো কতটা ভিড় হতে পারে ওখানে। আরো পেছনে বন্ধুরা, আমি কিন্তু হেঁটেই যাচ্ছি আর লাইন দেখলে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে, মানে মাথা ঘুরে পড়ে যাবে সেরকম অবস্থা। ভীষণ বড় লাইন, ভীষণ। দেখাতে থাকি তোমাদের কতটা বড় লাইন, চলো। সো বন্ধুরা দেখো, আমি এখন পাকা রাস্তায় উঠেছি, মানে মন্দিরের সামনে যে বড় পুকুরটা সেটা ছাড়িয়ে ছোট একটা পুকুর সেটা দেখালাম, সেটাও ছাড়িয়ে এখন পাকা রাস্তায় চলছি। আমার পা দুটি ব্যথা হয়ে গেছে, মানে লাইনের উপর লাইন আর মানুষের উপর মানুষ। আমি দেখছি না যে এখানে লাইন শেষ হয়েছে, এখানে স্টপ, না সেটা না, লাইনের উপর লাইন আর মানুষ কতক্ষণ ধরে যে দাঁড়িয়ে আছে, বাপরে। বিশ্বাস করবে না বন্ধুরা, আমি 10 মিনিট ধরে হাঁটছি মন্দির থেকে, এখনো লাইন শেষ হয়নি, ঠিক আছে? লাইন এখনো চলছে আর আমি হেঁটেই যাচ্ছি। চলো দেখাই। আজকে আমি লাইনে দাঁড়িয়ে পুজো করিনি। যদি এই লাইনে দাঁড়াতাম তাহলে হয়তো এত জলদি বাড়ি ফিরতে পারতাম না, আজকে রাত হতো। যেহেতু ছেলেকে বাড়িতে রেখে এসেছি, এর জন্য আলাদাভাবে অফিসে বললে আমি জলদি জলদি পুজো করে চলে এসেছি। এত বড় লাইন আমি এখন অব্দি দেখিনি। আমি যতবার পুজো করতে এসেছি এত বড় লাইন দেখিনি। এখন 10 মিনিট 11 মিনিট হতে যাচ্ছে আর আমি খুব জোরে জোরে হাঁটছি বন্ধুরা, বাট এখন এখানে এসে লাইন শেষ। পাক্কা 4500 লোকের পেছনে আছি এখন আমি। বাপ